খেয়াল করে দেখেছেন বাচ্চার ওপরে রাগ কখন একদম কন্ট্রোল হয় না? কিংবা বাচ্চার ওপর রাগ ছাড়া আসলে কাকে বলছি আমরা? বাড়ির নানান চাপ, দায়িত্ব আর পরিবারের প্রত্যাশা যখন মাত্রা ছড়িয়ে পড়ে, তখন ভেতরে জমে থাকা হতাশা, ক্ষোভ বা ক্লান্তি প্রায় ভুল জায়গায় বের করে ফেলি। আমাদের সবচেয়ে প্রিয় মানুষটার ওপর, আমাদের সন্তানের ওপর। সন্তানটা যখন একটু দুষ্টুমি করে, কিছু না বুঝে কথা বলে বা খেলনা নিয়ে ব্যস্ত থাকে, তখন আমরা হয়তো রেগে উঠি, চিৎকার করি, রাগ ছেড়ে দিই, হয়তো কখনো কড়া ভাষায় কথা বলি। কিন্তু ও কি আসলে এর যোগ্য? সত্যি কি ওর ওপর রাগ? না, সত্যিটা হলো এই রাগ, এই চাপ আমরা বহন করছি অন্যদের কারণে। স্বামীর কোনো কথা কষ্ট দিয়েছে, পরিবারের কারো চাপ আমাদের দম বন্ধ করে দিয়েছে, আর আমরা সেই চাপটা বাচ্চার ওপর ফেলেছি। কারণ ও তো কিছু বলবে না, ও তো আমাদের ভালোবাসে, ওর ছোট মন বোঝে না মা কেন হঠাৎ এত রেগে গেল। কিন্তু একবার ভেবে দেখেন তো, যখন আমাদের মন ভালো থাকে, তখন কি বাচ্চার কোনো দুষ্টুমিতে আমরা রেগে যাই? বাচ্চারা আসলে তাদের বয়স অনুযায়ী কাজ করে, কিন্তু আমরা অন্যের দেওয়া কষ্ট, হতাশাগুলো ঝেড়ে ফেলি বাচ্চার ওপর। পরিবারের সবাইকে বলবো, বিশেষ করে বাচ্চার বাবাদের, বাচ্চার মায়ের যত্ন নিন, ভালোবাসুন, ছুটির দিনে ঘুরতে নিয়ে যান, সময় পেলে ঘরের কাজে সাহায্য করুন। দেখবেন মায়ের মন সব সময় ফুরফুরে থাকবে। মা বাবা ভালো থাকলে বাচ্চার ওপর রাগ দেখানো কমে যাবে, সংসারেও শান্তি আসবে। দিন শেষে আপনারা চান ঘরে শান্তি, সেই শান্তির জন্য একটু এফোর্ট আপনাকেও দিতে হবে।